দানায় ভরা, এটার নাম দিছে বেদানা। রসে ভরা, এটার নাম দিছে আনারস। মানে রস নাই। হুজুর খেয়াল করছেন না বিষয়টা? দানায় ভরা, এটার নাম দিছে বেদানা, মানে দানা নাই। বে মানে কি নাই, বেদানা মানে দানা ছাড়া। আনারস, আনা মানে নাই, রস, রস নাই। এটা কাটতে সময় যে রস পড়া শুরু হয়, খাওয়া পর্যন্ত রস আর রসে গেল, এটার নাম দিছে আনারস। এই উল্টা যে এই বাংলাদেশে ইসলামটা একটু উল্টো হইয়া গেছে গা, সুন্নতের লগে দেখা নাই, নাম লইয়া বইয়া রয়েছে সুন্নি। এটা কি একটু বেশি ঠিক না? এটা যেমন সকলে ঠিক করাইতে আছে। আমরা তারা তো অনেকে গরুর লগে না ফাইরা বেড়ে কন্যাইয়া বুহে ফিটে ধরাইলায় আসেনি রহ। তো গরু সুইটটা গেছে গা, গরু সুইটটা গেছে গা, ব্যারেস গরু দৌড় দিয়ে আলছি, তুই এই খোড়ার দৌড়া বইয়ের রসিদ কীর্তি, এটা তো যেহেন হয়ে যায় গুড়া গেলে আইবয়ে তে বেহতেরা মানুষের মতো গরুও দৌড় দিছে, তো খোড়ার দৌড়া বইয়া রয়েছে। ফইলা গৈড়ানির লগে যাতে সেরেট করে ফুটে গেছে গা, সেরেট করে লুঙ্গিটা নাই, নতুন লুঙ্গিটা চিরা গেছে গা। এই অসাতে নিসাত নাম তোলে এতে আডু মাডু এড়াইয়া বাইতে সেটা গরজে গেছে লুঙ্গিটা কই লুঙ্গিটাও চাইয়া ফিনতান ফাটান লুঙ্গি দেওয়া হনে কি লুঙ্গি এত বড় মুহে মুহে কথা কইছে। এই দৈরা কটা খিচালাইছে ওই গরুর লগে না ফাইডা আসেনি রে খাচ্ছত। তুই গরুর লগে ফারছ, তা বউ কন্যাস কীর্তি তুই খাইচ্ছত খারাপ। ওই একটা শর্মাইয়া পর্দানিসীন পুরুষ, তো পর্দা করে। হ্যাঁ, পর্দা সুহি দিয়া জায়গাতে পর্দা করতে আছে। তোমরা যারা মোবাইলগুলো ধরে রাখছো এগুলো বন্ধ করো। মোবাইলে এভাবে রেকর্ড হয় না। হুজুর আপনারটাও বন্ধ করে, হ্যাঁ তোমারটা বন্ধ করো, কারণ এভাবে রেকর্ড হয় না। কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই, তো তা আপনারটা গেরগেরি করকরি এরকম আওয়াজ হইব, কিন্তু কথা বোঝা যাবে না। বরঞ্চ এতদিন যেহেতু ইউটিউবের ভিতরে দেখেছেন, এখন আপনারা যেহেতু আমি বাইরে আইয়া পড়ছি, তো আর ভিতরে চাইয়া লাভ কি? আর যদি ভিতরে চাইবেন তো আর আমারে বাইরে আনছেন কিতে? যেহেতু আমি সরাসরি আইসা পড়ছি, এখন মোবাইল টোবাইল বন্ধ, ওই জায়গাটা বন্ধ করতে কম। সবাই মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে প্রতিটি কথা যেন হৃদয়ে বিঁধে যায়, এমন করে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন আমাকেও কবুল করে, সবাই কোন আমিন। কিছু বলবেন? সবাই পড়ে না আমিন। তো আর আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন, হ্যাঁ? এটা আমার আবার একটা বদ অভ্যাস আছে, সবাই কথা না কইলে আমি আওয়াজ করতে পারি না। বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো বলছিলাম এটা একটা কোরআনুল কারীমের দ্বীনি প্রতিষ্ঠান। এই কোরআনুল কারীম এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহ বলবেন। আমরা গরুর গোশত খাই, ছাগলের গোশত খাই, খাই না? কথা কন, খাই না? কুকুরের গোশত খাই, শুয়োরের গোশত খাই, কেন খান না কেন? দেখতে তো একরকমই, বরংস ছাগলের চাইতে কুকুরটা আরো তাজা, মোটা, চর্বি বেশি। শুয়োরের গোশতের ভিতরে আরো চর্বি বেশি। যারা চর্বি খুব পছন্দ করে তারাও মুসলমানের সন্তান শুয়োরের গোশত খায় না। এটা নামটা শুনলেই একটা ঘৃণা আমাদের অন্তরে চলে আসে। কেন? কারণ কি? ছাগলের গোশত খান, শুয়োরের গোশত খান না। যদি একটা একেবারে দুর্বল, একেবারে এক্সরে ছাড়া চামড়ার উপর দিয়া হাড়গুলা গোনা যায়, এইরকম ছাগলটাও যদি জব হয় 1200-1300 টাকা কেজি গোশত বিক্রি হয়। ছাগল জব হয়েছে শূন্য, কুকুর আইসে দেখার জন্য। কুকুর কত মোটা তাজা এরকম দুলাইয়া দুলাইয়া ঘুরতে আছে, জব করবো দূরের কথা, একজন ফিরাও চায় না। ঠিক কিনা কন? মুসলমান, ছাগলের গোশত খাওয়া যাবে, কুকুরের গোশত খাওয়া যাবে না। যেই কিতাবটা আমাদেরকে জানিয়ে দিল তার নাম কোরআনুল কারীম। ঠিক কিনা? এই
কোরআন যদি না থাকতো তাইলে আমরা শুয়োরের ছাগলের গোশত যেমনে খাইতাম, কুকুরের গোশত এমনে খাইতাম, কিন্তু আমরা খাই না। কারণ একটাই, আল্লাহ ছাগল হালাল করেছেন আর কুকুর হারাম করেছেন। এ হারাম যিনি করেছেন তিনি আল্লাহ, যার মাধ্যমে হারাম করেছেন সেই কোরআন আর বিধিবিধানগুলো যিনি মানিয়ে দেখিয়ে গেছেন তিনি তোমার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদত সৈয়দুল আনাম রহমতে দো আলম হুজুর পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তুমি একলা জুড়ে কইও না, হগল লইয়া ফাললে কইও, মানে আলগা আওয়াজটা শোনা যায়। সবাই মিলে একটু জোরে আমরা বলবেন। হ্যাঁ, আমরা প্রাণবন্ত একটা মাহফিল আমরা এখানে তৈরি করতে চাই ইনশাআল্লাহ। যেখান থেকে শুনবো, শোনার পরে যেগুলো মানার আমরা সিদ্ধান্ত নিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, বিধিবিধান হলো কোরআন আর তার বাস্তব নমুনা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ও নবী কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই ইমানদারেরা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা পয়দা করতে চায়, যারা আল্লাহর ভালোবাসা ওই অন্তরে পয়দা করতে চায়, তারা যেন একটা কাজ করে। আপনি বলে দেন। নবীজি বললেন, বলেন আল্লাহ কি বলবো? আপনি বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস কি জানেন, এই আয়াতটার অর্থ আমরা তারা কিছু হুজুর যারা মুখে মুখে আল্লাহরে খুব নবীরে ভালোবাসে, আসলে কাজে কর্মে আমরা দেশে তো সব উল্টা। এই যে আমাদের দেশে আনার এটার ভিতরে এটারে বেদানা কয়, আমরা এদিকে কথা কর না, কি কয়? এই যে আনারের ভিতরে বেদানার ভিতরে দানা কম না বেশি? কিন্তু হুদা দানা এদো, এটা তুমি তো গুস্ত নাই তো, সব দিয়ে তো দানা। কাডলের তো বিচি আছে, বাইরে দিয়া কোষের ভিতরে গুস্ত আছে, এটা তো দানা। সামান্য একটু সাফা দিলে কুদুরা বার হয় সিরিট করে কেন? হ্যাঁ, দানায় ভরা, এটার নাম দিছে বেদানা। রসে ভরা, এটার নাম দিছে আনারস, মানে রস নাই। হুজুর খেয়াল করছেন না বিষয়টা? দানায় ভরা, এটার নাম দিছে বেদানা, মানে দানা নাই। বে মানে কি নাই, বেদানা মানে দানা ছাড়া। আনারস, আনা মানে নাই, রস নাই। এটা কাটতে সময় যে রস পড়া শুরু হয়, খাওয়া পর্যন্ত রস আর রসে গেল, এটার নাম দিছে আনারস। এই উল্টা যে এই বাংলাদেশে ইসলামটা একটু উল্টো হইয়া গেছে গা, সুন্নতের লগে দেখা নাই, নাম লইয়া বইয়া রয়েছে সুন্নি। এটা কি একটু বেশি ঠিক না? এটা যেমন সকলে ঠিক করাইতে আছে, ঠিক দেখিয়ে তো কইলাম। আজব কারবার, আজব কারবার। যেটা নাই এইটারে নাম দিছে, তো সুন্নতের লগে দেখা নাই কয় সুন্নি। তো এখন আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি খুব খেয়াল করে শুনবেন, এমন কোনো ফাট্টাফাট্টি নাই, কোনো ওই দলাদলি নাই, নিজেরা বুঝলে বাজ্যাউন দেওয়া কথা কেন? কারণ যেহেতু আমরা এখনো আইসি, জান্নাতরা কই আছে জানন লাগবো, আর আমরা কোনো জাহান্নামও যাইতাম পারতাম না। কারেন্ট গেলে মোমবাতি ধরাই তো লই এক ফোঁটা গলামু মাতো ফুরছি,
তো যে ওমাগো কইয়া চিল্লান দিছে, আর তার যদি আগুনের ভিতরে নিয়ে হালা হেতে তো চিল্লানো দিতে পারতো না। এই যে ফরনের লগে লগে তার চিল্লান এবার এই বন্ধ হয়ে যাবো, ঠিক নি রে? শুধু আমরা কোনো জাহান্নামও থাকতাম পারতাম না, এটা চিন্তা করেও লাভ নাই। তইলে জান্নাতে যাওয়ান লাগবো, ঠিক নিও? তাইলে যেহেতু জান্নাত যাওয়ান লাগবো, জান্নাতরা কই আছে এটা থিতাইলেই তৈব, আর যাইতে হইলে কী করতে হইব এটা বুঝ করে সেটা সকাল থেকে এই কাম করতে হইব। একদিন পট করে আপনি মরে যাবেন, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ঘুলখান নিবাসী জনাব আব্দুল কুদ্দুস দুনিয়া থেকে বিদায় হয়েছে। উনি এই কথা শোনার পরে সবাই দৌড়াই আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর। আব্দুল কুদ্দুস এমন একটা জিন্দেগি করে যাওয়া লাগবে যেন উনি গিয়া দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? আপনার একটা জিন্দেগির দরকার আছে নাকি নাই? উনি যে উঠটা জেগেতে আছে, কয় কুদ্দুসে মরে জেগেতে আছে, আমার এনে আবার দৈরা লয় ফরে দিয়া বাইর জেগিয়ে এই ডে বাল্লা কই যা, হ্যাঁ কি তা করে ও রাস্তা আগাইয়া রাখছে, মাহফিল শেষ হইলে যেন গৈরান দিয়ে হেগুল ফরে জেগেতেও পারে। কত চালাক হয়েছে আমরা তারা। আপনি যেহেন তো উঠটা গেছেন, হ্যাঁ নয়ান কয় ও যেহেন তো উঠতে গেছেন, হ্যাঁ নয়ান আপনি জায়গাটা খালি ফিরে রইছ হন আইব না, আইতো না। তারপরে তো গৈরান দিয়ে বাইরে ফিরে যাবো, তো নমুনা খারাপ দো তোর সাইয়ারা হিসেবে রে উড়ি বন্ধ। এটা তো কথাই হইলো উডন নাই। তারপরে উডন নাই এর ভিতরে দিয়ে উঠতে গেছে গাড়িটা কি তা করো? আমিন বলো, জোরে বলো। আবার আল্লাহ কয় কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা চায়নি আগে জিগান। তাহলে আমিও আপনারা জিগাইতে আছি, আজ আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? সবাই বুঝ করে কইয়া, নইলে নাকি বাইতে বুঝ যাইবেন নাকি? আচ্ছা, তাহলে আল্লাহকে আমরা কি ভালোবাসতে চাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ওই দুইটারে বয়াইলেন না, দুজন বয়ালো আইও, হ্যাঁ আমিন কর, হাত নামান। আল্লাহ দেখছেন আমরা যে ভালোবাসতাম চাই, আপনি যে ভালোবাসতে চান এটা তো আল্লাহর ওইসে বিপদ। আল্লাহর তো সাংঘাতিক বিপদ হইলো আপনার লইয়া। আপনি ভালোবাসতেন চান, কিন্তু কি হইলে ভালোবাসা যাবে এই প্রেসক্রিপশন আল্লাহ এখন দিতে আছে। যদি কোন যে না হুজুর আমরা আল্লাহরে ভালোবাসতাম না, তাহলে এই ওয়াজের দরকার নেই, আমি অন্য ওয়াজ করে আল্লাহ আল্লাহরে ভালোবাসতেন চান। এটা কি সবাই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কইছে? তা আমিন কর। এবার আল্লাহ কয় তাহলে একটা কাম করেন নবী, ও নবী আপনি কন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আমরা দেশে অনেকে এটার অর্থ করে কি তা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো। এটা কই পাইছে? আমি অনেকভাবে তালাশ করছি, অনেক ঘুরে গেলে চাইছি, এটা কোন যায়নি না, এটা কোন যেত না, এটা হইছে না, অর্থই হইছে না। যদি আল্লাহকে ভালোবাসতে চান নবীর অনুসরণ অনুকরণ করবেন। তবে এখন একটা সিহন কথা আছে, অনুসরণ অনুকরণ করা তখনই করা যায় যখন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার অন্তরে যদি নবীর প্রতি ভালোবাসা না থাকে তাইলে কিন্তু আপনি নবীর অনুসরণ অনুকরণ করতে পারবেন না। আর ভালোবাসা এমন একটা জিনিস, এটা কোনো আইটাইটা কনের জিনিস না যে তার বউয়েরা ভালোবাসে তে কোনো আইটাইটা দহানো করে না, আমি তোর ভাবিরে যেই ভালোবাসি, তারপরে আমি আমার ফুতেরে যেই ভালোবাসি, আমি আমার আব্বারে ভালোবাসি, এটা হলো প্রমাণের জিনিস। তারপরে ভালোবাসে কেমনে বুঝন? কয় তে তার আব্বারে যেই ভালোবাসে, কয় কেমনে বুঝলা? তে ছোটো মানুষের মতো এবারে গাটলা তাই না গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাই দেয়, এবারের মুষ্টিতে কাটটা দেয়, এবারের নখটি কাটটা দেয়, এবারের ফাউডি টিপ্পা দেয়, তারপরে ডাক্তার দেখায়, এবারের লুঙ্গিটা বেড়াইয়া ধুইয়া দেয়। তইলে এইটা দিয়ে বুঝা লাইছে যে এই সন্তানটা বাবাকে ভালোবাসে। কয় তে তার মারে যেই পছন্দ করে, কয় কেমনে বুঝলা? কয় সেদিন মিলাদের মধ্যে জিলাপি দিছে, তে নিজে না খাইয়া কাগজ দিয়ে ফেসাইয়া মাল লাগিয়া লই। সুবহানাল্লাহ কয় না? দাও তাইলে ভালোবাসা কারে কয়? এটা হলো প্রমাণের জিনিস, এটা কোনো বলার জিনিস না। আমি আপনারে ভালোবাসি, এটা আমার কথার ভিতরে দিয়া কাজের ভিতরে দিয়ে প্রমাণ হবে আসলে আমি আপনারে ভালোবাসি কিনা, ঠিক কিনা কর? তাইলে আমরারে আল্লাহ কয় তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাইলে নবীর অনুসরণ অনুকরণ করো। এই আয়াত ফাইয়া সাহাবায়ে কেরাম দিছে দৌড়াইয়া গেছে আম্মা জান আয়েশা, আমাদের শুধু আম্মার কাছে। আমরার আম্মা আছিল 11 জন। কয়জন?
মা কথা কনা কয়জন? 11 জনের ভিতরে 2 জন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে। রয়েছে কয়জন? মা কথা কনা কয়জন? এই 9 জনের লগে নবী এক লগে সংসার করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই 9 জনের ভিতরে 11 জনের ভিতরে আমরা সুডু আম্মা ছিল সবচেয়ে বুদ্ধিওয়ালা। আমরা সুডু আম্মার নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উনারে আদর করে হুমায়রা ডাকতো। হুমায়রা, হুমায়রা অর্থ হলো লাল সুন্দর। আম্মা জান আয়েশা খুব সুন্দরী মহিলা ছিলেন। নবীজি আদর করে হুমায়রা সুবহানাল্লাহ কইতেন না? কথা যে একটা মনে পড়ছে, এটা কি করে তা? নবীজি একদিন এশার নামাজ পড়া ঘরে গেছে, আম্মা জান আয়েশার ঘরে গেছে। এমন হালাতে নবীজি ছিলেন, দিন দুনিয়ার কোনো খেয়াল ছিল না। তিনি ফানাফিল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে তিনি মিশে গেছিলেন। তিনি এমনভাবে আল্লাহর সাথে মিশে গেছেন, দিন দুনিয়ার কোনো খবর নাই। গিয়াসেরা যখন ঘরে ঢুকছে, ঢোকার লগে লগে দেখে যে সামনে আম্মা জান আয়েশা পড়ছে। ডাক দেখো মা নামতে, এই মেয়ে কে? হ্যাঁ, এটা কে? তুমি কে? জিজ্ঞেসে মান আনতে, তুমি কে? তো নবীজি আম্মা জান আয়েশা বুদ্ধিমতী মাইয়া, তো বুদ্ধিমতী মহিলা। আমরা ছোট আম্মা সাংঘাতিক বুদ্ধি। নবীজি ওনার বুদ্ধির ব্যাপারে যে সিহন কথা কইছে, নবীজি একদিন কয়, ও তোমরা তোমাদের আম্মা আয়েশা সম্পর্কে কোনো ধারণা আসেনি? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ধারণা দিলে ভালো আছিল। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়াও তরকারি হয়, ঝাল হয় না। হলুদ ছাড়াও তরকারি হয়, রং ধরে না। এরপরে গিয়া গরম মশলা ছাড়া তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া যদি তরকারি হয়, মুখে দেওয়া যায় না। ঠিক কিনা? না আওয়াজ হইতো না, না আওয়াজ কম, আওয়াজ কম। না না হতো না, যদি সাংঘাতিক আওয়াজ কম। এরকম একটা জায়গার ভিতরে এবারে তো মারছে না, এবারে জমদের এই বুঝাই হইয়া রেডি করতে আসি। ওটা ডিব্বা যেমন বইয়া রয়েছে, কি আর আওয়াজ হইতে হইতো না, আওয়াজ হতো। মার হাবা বলা, জোরে বলা। আল্লাহর নবী কয়, ও আমার সাহাবারা শোনো, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সাংঘাতিক বিষয়। পার্সোনাল যে বিষয়গুলো, স্বামী স্ত্রীর যে বিষয়গুলো, পাক না পাকের যে বিষয়গুলো, গোসল ফরজ হওয়ার যে বিষয়গুলো, সবগুলো হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? তখন উনি নাই তো, ইসলামে তো নাই, হালাল হারাম নাই, ফাঁক পবিত্রতা নাই। এই খাটাসের মতো ঘুরতে থাকবেন, ডুবাইয়া গোসল করে আইবেন। দাউদকান্দির তারার মতো জিগাইলে গোসলের কয় ফরজ করবেন? সাবান, গামছা, লুঙ্গি, এইটাই তো করবে। হেতেন কইছে না 3 ফরজ? আমি যখন জিজ্ঞেসি কি তাই কয় সাবান, গামছা, লুঙ্গি। যেই ঘন ঘন কইছে মনে হয় যেন ফুরা ফার হেতে, কোনো চিন্তা কইরা কইছে না, বড়বড়াই যাতে কইয়া লাইছে। অঘোলখাড়ের মুসলমান সাহাবায়ে কেরাম এই আয়াত শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছে। গিয়া কয় আসসালামু আলাইকুম। আম্মা জান কয় ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা, কে এখানে? আম্মা, আম্মা গো আমরা নবীর সাহাবারা না। কই কে রে আইছো? কয় কোরআন শরীফে আল্লাহ কইছে নবীর অনুসরণ অনুকরণ করতাম। আম্মা, ও আম্মা, নবী যখন আমাদের কাছে থাকে আমরা নবীর অনুসরণ অনুকরণ করি, আমরা খেয়াল করি নবী বইছে কেমনে, আমরাও বই এমনে। আমরা খেয়াল করি নবী খায় কেমনে, আমরাও খাই এমনে। আমরা খেয়াল করি নবীর আচার আচরণ কেমন, আমরা ওইটা ফলো করি। কিন্তু আল্লাহ দি কয় আল্লাহরে ভালোবাসতে হইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আম্মা গো, ও আম্মা, ঘরের বাইরে যা দেখি তা তো অনুসরণ অনুকরণ করি, কিন্তু ঘরের ভেতরে আমার নবী কেমন এটা জানতে বড় মন চায়। বলো সুবহানাল্লাহ। ঘরের ভেতরে আমার নবীর আচরণ কেমন। আমরা তারা তো অনেকে গরুর লগে না ফাইরা বেরিয়ে কন্যাইয়া বুহে ফিটে ধরাইলায়, আসেনি রহ? তো গরু ছুটটা গেছে গা, গরু ছুটটা গেছে গা, ব্যারেস গরু দৌড় দিয়ালে তুই এই খড়ার দৌড়া বইয়ে রসুদ কীর্তি, এটা তো যেহেন যায় গুড়া গেড়ে আইবই
তে বেহতেরা মানুষের মতো গরু দৌড় দিছে, তেও খড়ার ধরে বইয়া রয়েছে, ফইলা গৈরানির লগে দোতে সেরেট করে ফুটে গেছে, সেরেট করে লুঙ্গিটা নাই, নতুন লুঙ্গিটা চিরা গেছে, এই অসাতে নিসাত নাম তোলে এতে আডু মাডু এড়াইয়া বাইতে সেটা গরজে গেছে লুঙ্গিটা কই লুঙ্গিটাও চাইয়া ফিনতেন ফাটেন লুঙ্গি দেওয়া হ্যাঁ কি লুঙ্গি এত বড় মুহে মুহে কথা এই দৈরা কটা খিচালাইছে ওই গরুর লগে না ফাইডা আসেনি রে খেচত তুই গরুর লগে ফার্স্ট তা বউ কন্যাস কিন্তু তুই খাইচত খারাপ কথা সাইডও ফেল সরাইয়া লাভ নাই, যেই ফেল শুরু করছি এই ফেলে যাইতে থাকি। এই ব্যাপারে আমরা সরাইতাম চাইতাম কিন্তু সরাইতে মার হাবা কর না কেন। এবার আম্মা জানা আয়েশা কয়, ও নবীর সাহাবারা, তোমাদের ঘরে কি কোরআন নাই? তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? কাম মাইরা একটা কথা কইলেন, আমরার ভিতরে তো কোরআনে হাফেজও আছে, আমরা কোরআন পড়তাম না কেড়ে। কয় যদি কোরআন পড়ো কোরআন বুঝো তাইলে আমারে জিগাইতাই সুখী হত্যা নবীর ব্যবহার চরিত্র কেমন। খুলুকহুল কোরআন, তার চরিত্র হইল আস্তা 30 পারা কোরআন। আমারে জিগাইয়া লাভ করে জিজ্ঞান দরকার আছে? কোরআনটা পড়ো, কোরআনের ভিতরে যা যতগুলা হুকুম আছে এমন একটা হুকুম নাই যেটা নবী মানে নাই। কোরআনের ভিতরে একটাও নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ের নাই। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র হইল কোরআন। এইটা কইছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বিবি ছিল কয়জন? আমার কথা কয় না কয়জন? এর ভিতরে একজন আম্মার নাম ছিল উম্মে সালামা। এবিডি আমরা ডাক দেখো ফুতাইত হুনো 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 এদিকে আইও, আমরা তোমরা নবীর সম্পর্কে হুনছনি কিচ্ছু কয় না। আম্মা বলেন, কয় যখন আমরা নবী হাইটটা যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় 30 পারা কোরআনটা যেন হেঁটে হেঁটে যায়। কি কথা! হ্যাঁ, এই নবীর অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা? আর আমরা অনুসরণ অনুকরণ করতাম পারি না। আমরা নবীর ভালোবাসাটারে একটা দিনের লগাইন্দা লাগাই দিছে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস। শেষ, ভালোবাসা শেষ। বেলদা ডুবনের লগে লগে ভালোবাসা শেষ, বিরিয়ানিও শেষ, জিলাপিও শেষ, মিছিলও শেষ, ভালোবাসাও শেষ। ঠিক কিনা কও? না আব্বা, এত সুজানা দাব্বা, এত সুজানা তো, এত সুজানা। নবীর ভালোবাসা কোনো দিনের লগে সম্পর্ক না, মিনিট সেকেন্ড ঘন্টার লগে সম্পর্ক না, বছরের লগে যুগের লগে সম্পর্ক না রে। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুমাইতে যাওয়া, ঘুম থেকে উঠা, সবটি জায়গার ভিতরে এমন একটা জায়গা নাই রে যেই জায়গাটার ভিতরে আমার নবীর আদর্শ নাই। ঠিক কিনা? তুমি একদিনে নবীর ভালোবাসা দেখাই লইবা? এত সোজা মনে করছো? এটি কি ভালোবাসা? কি আখাউড়া বাজারও কিনতে পাওয়া যায় যে কেজি খানে কান্না ঘর রাখা দিবা? ভালোবাসা দেখানোর জিনিস না, আমি আবারও বলি, ভালোবাসা হইল প্রমাণের জিনিস। এবার একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝ জ্বালাইবা। একবার আর ফাস্টফুড, কয় ফুট? মা কথা কয় না, কয় ফুট? সবদি কোনো ফাস্টফুডের ভিতরে সবদি কোনো ভালা থাকে না। সুইটটার হইল শয়তানের হেডকোয়ার্টার। তে দুনিয়ার শয়তান তে মসজিদও গিয়া নামাজ পড়ে না, মক্তবেও যাই ফাড়াইতে চাইছে, তে মক্তবের টাইমে গুইরা গাইরা ছুটি হইলে তে একটা ভাব ধরে গড় আইয়া রুহে, মনে হয় যেন এই মাত্র কোরআন শরীফ পড়াইছে, আসলে তে ঘুইরা গাইরাইছে খেরমুইরার সিফাত হইতে আসিলতে। এই কারবার করে সুইটটারা শয়তানের হেডকোয়ার্টার। এবারে হইলো তার বাহে হইলো মসজিদ কমিটির সভাপতি। তে হন বড় হইছে, বিয়া করাইছে, এরপর হতে মসজিদও যায় না। ইমাম সাহেব কয়েকবার কইছে, আপনি একটা মসজিদ কমিটির সভাপতি, আপনার ফুতে যদি মসজিদও না ইয়ে তৈরি করলাম ইজ্জত। আই ওইদিকে যাও, ওমা যাইবে না, ওইদিকে যাও, বসা ওমা।